ভিডিওটিতে সুন্দর যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ আল মুস্তফা। মসজিদটিতে আজ আমরা ইফতারি করব এবং মসজিদটি ফুল এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। সো গাইস, আসসালামু আলাইকুম, আই এম ব্যাক এগেইন মুন্সি মোহাম্মদ রিফাত হিয়ার। গাইস, মসজিদ আল মুস্তফা ঢাকার বাড্ডা থানার ইউনাইটেড সিটিতে অবস্থিত। আরো সহজভাবে বললে 100 ফিট বা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে অবস্থিত। মসজিদটি 4 তলা বিশিষ্ট এবং এর একটি বিশাল গম্বুজ রয়েছে, যেটি এই মসজিদটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। ভিডিওটিতে থাকা খেজুর গাছের মতো অনেকগুলো খেজুর গাছ মসজিদটিকে ঘিরে রয়েছে, যেটি মসজিদের একটি বাড়তি সৌন্দর্য অ্যাড করে। আর গাইস, মসজিদের লেফট সাইডে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে এবং এই মুহূর্তেই কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে। এছাড়াও মসজিদ আল মুস্তফার আন্ডারগ্রাউন্ডে বিশাল একটি পার্কিং এর জায়গা রয়েছে। যাই হোক, মসজিদের বাইরের দিকটা আরো সুন্দর। এটা সত্যি বলতে ভিডিওতে পুরোটা এক্সপ্লেন করা সম্ভব নয়, এসে সরাসরি দেখতে হবে। সো এখন আর দেরি না করে মসজিদের ভেতরে যাওয়া যায়। সো ফাইনালি এখন আমি মসজিদের ভেতর, আর এখানে জুতা রেখে ফার্স্ট অফ অল অজু করব। আর বলে রাখি, অজুখানা হচ্ছে মসজিদে ঢুকে দেন একটু লেফটে গিয়ে জুতা রাখার জায়গাটি ক্রস করলেই আন্ডারগ্রাউন্ডের দিকে একটি সিঁড়ি চোখে পড়বে। সো সিঁড়ি দিয়ে নিচে গেলেই অজুখানা। গাইস, অজু শেষ, এখন যাব দ্বিতীয় তলায়, পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ তলা দেখিয়ে লাস্ট অফ অল ইফতারি করার মাধ্যমে আপনাদের নিচের তলা মানে মসজিদের আসল আকর্ষণীয় জায়গা দেখাবো। আর দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। তৃতীয় তলায় চলে আসছি, আর দেখুন গাইস এখানটা কতটা ওয়েল ডেকোরেটেড। অ্যান্ড চলুন গাইস তৃতীয় ও চতুর্থ তলায় শর্টকাটে ঘুরে আসি, কারণ ইফতারির টাইম হয়ে যাচ্ছে আর ইফতারির সব ব্যবস্থা প্রথম তলায়। তৃতীয় ও চতুর্থ তলা অনেকটাই দ্বিতীয় তলা সিমিলার। আর একটা ভালো পার্ট হলো প্রতিটা তলায় যাওয়ার আসার জন্য নর্মাল সিঁড়ি, এসকেলেটর এবং লিফট রয়েছে। আর দেখুন গাইস এখান থেকে বাইরের দিকটা দেখতে কত ভালো লাগছে। আর ফাইনালি গাইস আপনাদের দেখাতে চলেছি এই মসজিদের ভেতরে নিচের তলায় থাকা সবচেয়ে সুন্দর জায়গাটি, আর এটিই হচ্ছে সেই জায়গা। মাশাআল্লাহ, এটা দোতলা থেকে গম্বুজের শেষ পর্যন্ত বিস্তৃত। আর ঠিক এর নিচেই আজ ইফতারি করব। আফটার দ্যাট ইফতারির টাইম হয়ে এসেছে, আর আমার সাথে আমার বন্ধু মুস্তাফিজুর এবং সাদ রয়েছে। আর এই মসজিদটিতে প্রতিদিন হাজার হাজার মুসল্লির ইফতারির ব্যবস্থা করা হয়ে থাকে। আর আজ ইফতারিতে দিয়েছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জেলাপি, রুয়াবজা এবং একটি করে ডিম সিদ্ধ। ইফতারি শেষ করে হাত ধোয়ার জন্য বের হতেই দেখি বিশাল বড় একটি চার্ট, আর এটি বেসিক্যালি ঢাকার সাহারি এবং ইফতারির সময়সূচি। সো আলটিমেটলি মাগরিবের নামাজ আদায় করে বাসার উদ্দেশ্যে মসজিদ ত্যাগ করলাম। সো গাইস, আজ এই পর্যন্তই। মসজিদটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো এবং সুস্থ থাকবেন এবং সবগুলো রোজা রাখার ট্রাই করবেন। রমাদান কারিম। আসসালামু আলাইকুম।